দর্শক, এই মুহূর্তে পঙ্গু হাসপাতালের সামনে রয়েছেন সহকর্মী মাইনুল আহসান। আরো খবর নিয়ে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। মাইনুল, সবশেষ অবস্থান কর্মসূচির কি খবর রয়েছে আপনার কাছে? বিশেষ করে উপদেষ্টাদের সঙ্গে কথা বলার যে দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা, এই বিষয়ে কোনো সাড়া মিলেছে কিনা? প্রথমে বলে রাখি, জুলাই অভ্যুত্থানে আহতরা এখন পর্যন্ত কিন্তু রাস্তাতে অবস্থান করছেন। তারা বলছেন যে 4 জন উপদেষ্টাকে আসতে হবে এবং তারা যদি না আসেন তারা এই রাস্তা ছাড়বেন না। এবং এখানে কিন্তু এখন কিন্তু জুলাই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক হাসনাত, যিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক, তিনি কিন্তু এখানে আছেন। তিনি তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন এবং তবে আহত যারা রয়েছেন তারা কিন্তু তার কথা শুনছেন না এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত যে উপদেষ্টাদের তারা দাবি করছেন, উপদেষ্টা আসার জন্য বলছেন, তারা যতক্ষণ পর্যন্ত না আসবেন ততক্ষণ পর্যন্ত তারা এই স্থান ত্যাগ করবেন না। তারা আরো কঠোর আন্দোলন করবে বলে কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন। পাশাপাশি এখানে যে পরিস্থিতি যদি আমি বলি, এই মুহূর্তে কিন্তু হাসনাত এখানে আসার পর কিন্তু পরিস্থিতি কিন্তু একটু ভিন্ন রকম। একটু এখানে পুলিশ অন্যান্যদেরকে নিয়ন্ত্রণের চেষ্টা করছেন এবং এখানে যে আহতরা রয়েছেন তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত উপদেষ্টারা না আসবেন ততক্ষণ পর্যন্ত তারা রাস্তাতে থাকবেন। তাদের যদি কোনো ক্ষয়ক্ষতি হয় দায়ের রাষ্ট্রকে নিতে হবে। এছাড়া তারা কিন্তু আজ জুলাই আন্দোলনে প্রায় 100 দিন পূর্ণ হলো এবং এখন পর্যন্ত কিন্তু অনেকেই রয়েছেন যারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন চক্ষু হসপিটাল, পঙ্গু হসপিটালে, এবং তারা যেমনটা বলছেন যে আরো প্রপার ট্রিটমেন্ট পাচ্ছেন না। তারা তাদের যে ফ্যামিলি খুবই দুর্দশায় রয়েছে, তাদের জন্য রাষ্ট্র তেমন খোঁজ নিচ্ছে না বলে তারা অভিযোগ করছেন। এবং তাদের কথা হচ্ছে যদি ওই সমন্বয়ক সহ বা যে সকল উপদেষ্টাদের দাবি তুলেছেন তারা যদি না আসেন তারা রাস্তা ছাড়বেন না, তারা এখানে থাকবেন এবং যতক্ষণ পর্যন্ত তাদের সুচিকিৎসা নিশ্চিত না হবে, যতক্ষণ পর্যন্ত তারা তাদের যে জুলাই অভ্যুত্থানে যে আত্মদান করেছেন, যে রক্ত দিয়েছেন, তারপর যত সম্মান না পাবেন তারা ততক্ষণ পর্যন্ত রাস্তায় থাকবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু হাসনাত এখানে আছেন, তিনি তাদের সাথে কথা বলার চেষ্টা করছেন, তাদের দাবিগুলো আছে তা নিয়ে কথা বলার চেষ্টা করছেন। তবে এখানে যারা আহত রয়েছেন তাদের একটাই কথা, যতক্ষণ পর্যন্ত যে উপদেষ্টাদের দাবি তুলেছেন, সমাজ কল্যাণ উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা এবং তথ্য উপদেষ্টা না আসবেন ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন এবং তারা কোনোভাবেই রাস্তা ছাড়বেন না। এই মুহূর্তে হাসনাত কথা বলবেন, আমি হাসনাতকে সম্পৃক্ত করার চেষ্টা করব। হাসনাত হয়তো আহতদের উদ্দেশ্যে কিছু বলতে চান এবং যেহেতু সকাল থেকেই আহতরা অনেকেই এখানে অবস্থান করছেন, অনেকের অবস্থায় খারাপ হয়ে গিয়েছে, অনেকেই এখানে খুবই দুর্দশায় রয়েছেন। এমন পরিস্থিতিতে চেষ্টায় আছেন হাসনাত নিয়ন্ত্রণ করা, আহতদের সাথে কথা বলার, এবং আহতরা এখানে কিন্তু বলছেন যে তারা কোনোভাবেই স্থান ত্যাগ করবেন না। তারা যতক্ষণ পর্যন্ত উপদেষ্টারা না আসবেন তারা এখানেই থাকবেন, এখানে অবস্থান নেবেন। এবং এখানে কিন্তু অন্যান্যরা রয়েছেন, অন্যান্য সমন্বয় একটা জুলাই আন্দোলনের যে সকল যারা নেতৃত্ব দিয়েছেন তারাও এসেছেন, পাশাপাশি অন্যান্য ছাত্ররা এসেছেন এবং আহতরার সাথে তারা কথা বলার চেষ্টা করছেন এবং তাদের যে দাবিগুলো আছে তারা জানানোর চেষ্টা করছেন এবং হাসনাত কিন্তু কথা বলবেন এই মুহূর্তে। আমরা সরাসরি যদি হাসনাত কথা বলে অবশ্যই আপনাদেরকে যুক্ত করব এবং এখন পর্যন্ত কিন্তু যে আহতরা রয়েছেন তারা কিন্তু অবস্থান নিচ্ছেন, তাদের সুচিকিৎসার দাবি জানাচ্ছেন এবং পাশাপাশি যে উপদেষ্টাদের আসার কথা সেই উপদেষ্টাদের কিন্তু আসার জন্য তারা দাবি তুলেছেন এবং হাসনাত কিন্তু কথা বলা শুরু করেছেন। আমি হাসনাতের যেহেতু কথা বলবেন, আমি সরাসরি হাসনাতের সাথে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করব। ভাই, তবে এখানে যে পরিস্থিতি যদি আমি বলি, এক কথায় যে পরিস্থিতি যদি আমি বলি, তারা এখন পর্যন্ত তাদের দাবিতে অটল আছেন। এখানে যে সমন্বয়কটা এবং জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত কথা বলার চেষ্টা করছেন, তবে এখন পর্যন্ত সেই সুযোগটা পাননি। আপনি জানেন
এখন পর্যন্ত কিন্তু আজকে দুপুর থেকে কিন্তু ছাত্ররা এখানে কিন্তু দুপুর থেকে কিন্তু অবস্থান নিয়েছেন এবং এখন পর্যন্ত কিন্তু তারা তাদের অবস্থানে অটল রয়েছেন এবং পরিস্থিতি কিন্তু এখন উত্তপ্ত অনেকটাই এবং এখানে সমন্বয়কা এবং জুলাই আন্দোলনের যে অন্যতম নেতা হাসনাত এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক তিনি কিন্তু এখানে অবস্থান নিচ্ছেন তাদের সাথে সহমত পোষণ করেছেন এবং বলছেন যে তাদের যে দাবি দেওয়া রয়েছে তা পূরণের জন্য তিনি কথা বলবেন এবং যে অন্যান্য যে উপদেষ্টাদের আসার দাবি তোলা হয়েছিল তারা হয়তো আসবেন এবং এখন পর্যন্ত হাসনাত শান্ত রাখার চেষ্টা করছেন আহতদের এবং কিছুক্ষণ আগে কিন্তু তাদের যারা এখানে অবস্থান নিয়েছেন তারা অনেকেই ঔষধ খাননি তাদের ঔষধ খাওয়ানোর চেষ্টাও করেছেন এবং এখন পর্যন্ত কিন্তু এখানে পরিস্থিতি যদি আমি বলি আহতরা তাদের দাবিতে অনড় আছেন এবং